অযোধ্যার পর এবারে বদ্রীনাথেও গোহারান হার বিজেপির। সম্প্রতি রাম মন্দির তৈরি করার পরেও লোকসভা নির্বাচনে অযোধ্যায় মুখ থুবড়ে পড়তে হয়েছে বিজেপিকে। আবার একই চিত্র দেখা গেল বদ্রীনাথেও। আশ্চর্যের বিষয় যে তীর্থক্ষেত্রকে হাতিয়ার করেও জয়ী হতে পারল না গেরুয়া শিবির। উত্তরাখণ্ডের 2 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির এই হারকে যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এবারের বিধানসভা উপনির্বাচনে প্রথমবারের জন্য ভোটে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের লখপত সিং বুটেলা। আর প্রথমবারেই বাজিমাত করে বিজেপির রাজেন্দ্র ভান্ডারীকে সরিয়ে দিলেন তিনি। যদিও রাজেন্দ্র ভান্ডারী একটা সময় কংগ্রেসেই ছিলেন, পরবর্তীতে তিনি দলবদল করে বিজেপিতে যোগ দেন। তারপর বিধানসভা উপনির্বাচনে বদ্রীনাথ আসনে প্রার্থী হন রাজেন্দ্র, কিন্তু দলবদলের ফলে তার উপরে আস্থা হারায় আমজনতা। বিধানসভা উপনির্বাচনের ফলাফলে তাই যেন স্পষ্ট হয়ে গেল। দলবদলকারী প্রার্থীর পক্ষে রায় দিল না বদ্রীনাথের সাধারণ মানুষ। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে বারবার হিন্দুত্বের উপরে ভর করে বিজেপি যখন ভোটে ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করছে, তখন অযোধ্যার পর এবার বদ্রীনাথেও কেন সাধারণ মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিলেন। আপনাদেরকে শোনাবো জয়ী কংগ্রেস প্রার্থী তিনি ঠিক কি বলছেন। चुनाव में थी और किस अनकंडीशनल एक चुनाव था, तो किस तरह से देखता आप? देखिए, मैं तो निमित्त मात्र था। ये बद्रीनाथ की जनता के स्वाभिमान का चुनाव था और बद्रीनाथ की जनता के स्वाभिमान के साथ उन्होंने अपने स्वाभिमान को, अपने गुरूर को, अपनी नैतिकता को दिखाते हुए पूरी सरकार को दिखाया है। चाहे वो दिल्ली की सरकार हो, चाहे उत्तराखंड की सरकार हो, यदि तुम जनप्रतिनिधियों को बेचने का काम करोगे, खरीदने का काम करोगे, तो निश्चित रूप से जनता के मुंह की खानी, इनको जनता के साथ मुंह की खानी पड़ेगी। और बद्रीनाथ की जनता ने चुनाव लड़ा है और पूरी बद्रीनाथ की जनता को मैं बहुत बहुत धन्यवाद देना चाहता हूं। मैं जीत का श्रेय बद्रीनाथ की जनता को, अपने कार्यकर्ताओं को, अपने पार्टी के शीर्ष नेतृत्व को, सारे लोग जिन लोगों ने मेरा साथ दिया है, बद्रीनाथ के स्वाभिमान का साथ दिया, बद्रीनाथ की नैतिकता के साथ दिया है, उन तमाम लोगों को इस जीत का श्रेय दिया जाता है। পশ্চিমবঙ্গ সহ 7টি রাজ্যের 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দুর্দান্ত ফল করেছে ইন্ডিয়া জোট। 10টি আসনে জয়ী হয়েছে ইন্ডিয়া জোট, 2টি আসন জিতেছে বিজেপি, একটিতে জয়ী হয়েছে নির্দল প্রার্থী। আগামী কয়েক মাসের মধ্যে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। লোকসভা নির্বাচনের পর উপনির্বাচনের এই ধাক্কা গেরুয়া শিবিরের মধ্যে ভয়ের কারণ তার বলা অপেক্ষা রাখে না। গাড়োয়াল লোকসভা কেন্দ্রে, সেখানে এই কেন্দ্রের আওতায় রয়েছে বদ্রীনাথ বিধানসভা আসন। সেখানে 2002 সাল থেকে নির্বাচন হচ্ছে। এই আসনটিকে কোনো দলের ওপরে ভরসা রেখে বারবার ফিরিয়ে আনেনি।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।